أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث فلا رفث ولا فسق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। অর্থ হচ্ছে, হজ মাসসমূহ সুবিদিত। যে কেউ এই মাসগুলিতে হজ করার ইচ্ছা করে তার জন্য উক্ত সময়ে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাহ নয়। তোমরা ভালো কাজের জন্য যা করো আল্লাহ তা জানেন। আর তোমরা পরকালের পাথেয় সঙ্গে রেখো এবং আত্মসংযমী উত্তম পাথেয়। হে জ্ঞানীগণ, আমাকেই ভয় করো। মোট কথা, এইটা কিন্তু আপনাদেরকে আমরা এই বইটা সকলকে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা সকলে পেয়েছেন এই হাজের আচ্ছা। বইটা। এবং এই বইটার মধ্যে ইনফরমেশন গুলো আছে। আমরা সবাইকে এই জন্য বইটা দিয়েছি যে পড়ার জন্য, কারণ আপনি যদি এইগুলো সম্মানিত উপস্থিতি হাজী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সামনে এখন শেয়ার করছি শুধুমাত্র যে আমাদের আজকের যে কর্মসূচিটা কি হবে সেটা করব। গত সেশনে আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, প্রশ্ন উত্তরগুলো আপনারা দিয়েছি এবং কেউ কেউ বই চেয়েছিলেন, বইগুলো পাঠিয়ে দিয়েছি, এটা একটু অবগতি করা করানো। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই পর্যন্ত ইনফরমেশন আমরা 65 জন ভাই বোন এখানে যাচ্ছি। আমরা 52 জন 53 জন হয়েছে, আরো 6 জনটা এখনো ফাইনালাইজ হয়নি, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। থার্ড হচ্ছে যে সিঙ্গেল রুম কারা মিনিটস। কারা চেয়েছিলেন এবং কারা কাদেরকে অ্যানলিস্ট করা হয়েছে সেটা একটু সম্পর্কে নিশ্চিত করানো। ইভেন যারা কেউ কেউ 3 জনের রুমে চেয়েছেন সেটা আপনাদেরকে ক্লারিফাই করব। শর্ট প্যাকেজে যারা যেতে চেয়েছেন ওই যে 2 ধরনের, সেটা আপনাদেরকে আজকে আমাদের, কারণ আপনাদের লিখিত কাগজগুলো নিয়ে আমরা ডকুমেন্ট করেছি, সেটা আমাদেরকে নিশ্চিত করানো। কারণ আপনাদের এই নির্ভরশীল উপরে ফ্লাইট স্কেজুল গুলি তৈরি করা হবে। আমরা বায়োমেট্রিক এবং ভ্যাকসিনেশনের ব্যাপারে শুধু ইনফরমেশন শেয়ার করা। আমরা হজের আর অনেক পরে পাবো সুটকেস, যারা নিতে চান সেই বিষয়ে আপনাদের শেয়ার করা। কোরবানির পেমেন্টের বিষয়টা, কোরবানি কত টাকা সৌদি আরব ধার্য করেছে, পেমেন্টটা কিরকম হবে সেটাও একটা ধারণা দেওয়া। আর যেটা হজের বিষয়ে পড়াশোনা, স্টাডি ফর হজ প্রিপারেশন, যেটা ডক্টর ওয়াহিদুর রহমান ভাই উনি করবেন, সেটা আমরা প্রথমেই করে ফেলবো আমার এই এই আলোচনার সঙ্গে সঙ্গে। এটা উনি শুরু করবেন, উনি 20 মিনিট সময় নিয়ে বিষয়টা আলোচনা করবেন আপনাদের সামনে। এরপরে আমরা আপনাদের পড়াশোনার বিষয়টা এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে, আমরা জেনারেল কিছু প্রশ্ন উত্তর আপনাদের পক্ষ থেকে নেব। এটা নেওয়ার পরের মধ্যে দিয়ে গভর্নমেন্টের যে সার্কুলেশন ফাইনাল পেমেন্ট আপনারা কবে করবেন সেই সম্পর্কিত কিছু আলোচনা। এরপরে আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমরা পরের আরেকটা সেশন করব, কিন্তু ফিজিক্যাল সেশনটা আমরা রমজানের আগে একটা সেশন করব ফিজিক্যালি, সো দ্যাট এটা আপনাদেরকে বসে আলাপ করা এবং টাইমটা সম্পর্কে জানা। এবং এর বাইরেও আমরা যে আরো সেশন করব ফিজিক্যালিও এখানে অফিসের এখানে, সে সম্পর্কে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। ফজিলাতুল শেখ ডক্টর AFM ওয়াহিদুর রহমান। بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على النبي الكريم وعلى آله وصحبه ومن سار على دربه إلى يوم الدين. আজকের এই মুবারক দিনে, এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক এবং সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই হজটি সকলকে সমানতালে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। এই হজের বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বক্তব্য, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ফিউলা বলছেন যে হজের বিষয়টা হচ্ছে এমন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নির্দেশক্রমে, আল্লাহর জন্যই মানুষের উচিত হজ্জু বাইতুল্লাহ তথা এই ঘরে হজ করতে আসা। এখন
আমাদের কাছে এই কথা নিয়ত করেছেন, আপনাদেরকে কেন্দ্র করে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি বছরের কোন সময়ে কোন মুহূর্তে সুযোগ পেল, আসলো, ওমরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরা থেকে নেক্সট অন্য কোন সময় ওমরা করা পর্যন্ত মধ্যকার সময়টুকুকে তার জন্য কাফারা হিসাবে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো এখন জীবন আল্লাহ রাব্বুল আলামিন যেন আলহামদুলিল্লাহ আমাদেরকে রাব্বিল সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টিমূলক এই হজ্জু বাইতুল্লাহর প্রস্তুতি গ্রহণ যথাযথভাবে এখন থেকে নেয়ার সুযোগ দান করে, তৌফিক দান করে, আমরাও যেন এখন থেকেই সেই কাজটি করার প্রস্তুতি গ্রহণ করি। যেভাবে জীবনের তরে একটিবার হজ করেছেন, ওমরা করেছেন 4 বার, রাসূলুল্লাহ যে স্টাইলে হজ করেছেন, যে পদ্ধতি অবলম্বন করেছেন, হজের যে যে দিনগুলোতে যে যে কাজগুলো সম্পাদন করেছেন, আমরা এই থেকে সিদ্ধান্ত নেব 5 দিনের বা 6 দিনের কার্যক্রম। কিন্তু আসবেন আপনি হয়তো 15-20 দিন আগে, আবার হজের পরও আরো 5-7 দিন থাকবেন, 10 দিন থাকবেন, 1 মাসের প্যাকেজ, 1 মাসের অধিক সময়ের প্যাকেজ। এই সময়ের প্যাকেজগুলোর এই সময়টুকুর ভিতরে মৌলিক কাজ যে 5 দিনের বা 6 দিনের, এই 5 বা 6 দিনের মৌলিক কাজটাকেই, সেই জিনিসটার একটা সামারি আপনাকে নিয়ে আসতে হবে। দুঃখজনক হলেও সত্য বিষয় হচ্ছে, বিগত 21 বছর সৌদি আরবে আমি আছি, আমি নিজে 17 বছর হজ করেছি, ওয়ালিল্লাহিল হামদ। এমন অনেক শিক্ষিত লোক পাই, জীবনের তরে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, কিন্তু হজের বিধিবিধানগুলো তার রপ্ত নাই, তার আয়ত্তে নাই। তিনি আসলেন, চলে গেলেন, শুধুমাত্র ভ্রমণ সর্বস্ব হলো। যদি কেউ মা বাবার জন্য এক্সট্রা ডুপ্লিকেট হজ বা বদলি হজ এরকম কিছু করে, সেক্ষেত্রে সেটা শরীয়ত ভিত্তিক কতটা গ্রহণযোগ্য বা একটু সংক্ষেপে বলতেন? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রসুলের কোন এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুকের পক্ষ থেকে বদলা হজ করতে চাই। বলছে, তুমি কি তোমার হজ করেছো, ফরজ হজ আদায় করেছো? যে না। তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে নিজের হজটা আদায় করো, তারপরে তুমি যার জন্য চাচ্ছ ওর জন্য হজটা আদায় করবে। অতএব আপনার প্রশ্ন থেকে বুঝে গেল, যদি আপনি আপনার আব্বা আম্মা হোক, অথবা আপনার কোনো রিলেটিভ কেউ মারা গেছেন, অথবা আজেজ, যিনি আনেবল, হজ করতে পারবেন না, তার পক্ষ থেকে হজ করতে চান, ফার্স্ট যে দায়িত্ব হবে সেটা হচ্ছে আপনি আপনার নিজের হজটা প্রথমে আদায় করে নিবেন। এরপরে নেক্সট বছর অথবা যখন আপনার সুযোগ হবে তখন আপনি সেটা আদায় করবেন। এমত অবস্থায় ওই ব্যক্তির পক্ষ থেকে, উনি জীবদ্দশায় যেভাবে হজ করলে হজটা আদায় হতো, সওয়াব পেত, উনি ওভাবে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। কোনটা? এফরাদ। কিরান এবং হ্যাঁ, তামাত্তু হজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই, মূলত হজ হচ্ছে 3 প্রকারের: এফরাদ, তামাত্তু, কেরান। এফরাদ হচ্ছে যারা আমরা এই দেশে থাকি আমরাই বেশি করি, আর আপনারা যারা বিরাট অ্যামাউন্ট খরচ করে আসেন, ওরা তামাত্তু অথবা কেরান করলেই উত্তম। বিশেষ করে তামাত্তুটাই সবচেয়ে উত্তম বলে আমরা মনে করি, ওলামাই কেরাম এটা করেছেন। বিশেষ করে তামাত্তুটাতে এফরাদ হচ্ছে যেটাতে কোনো ধরনের কি নাই, সরাসরি আপনি আপনার টেন্ট থেকে মক্কাতে অবস্থান করছেন, আপনি চলে যাচ্ছেন কোথায়, হজের যে মৌলিক এবাদতগুলো 8, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত ধরেন, এ, ওই সময় চলে গেলেন, ওটা হচ্ছে এফরাদ। কিন্তু আপনি বাংলাদেশ থেকে নিয়ত করে এসেছেন আপনি ওমরা হজ করবেন, ফার্স্ট গ্লান্সে আপনাকে একটা ওমরা করতে হবে। ওমরা করার পরে আপনি হালাল হয়ে যাবে, সময় কাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত 8 তারিখ 9 তারিখ আসতেছে না। অর্থাৎ আপনি যদি হজের 1 মাস আগেও আসেন, 20 দিন আগে আসেন, 10 দিন আগে আসেন, আপনি ওমরা করার পরে হালাল হতে পারবেন না। অর্থাৎ ওই পোশাকেই থেকে যাবেন, এহরামের কাপড়ের উপর ভিত্তি করে থেকে যাবেন, শেষ পর্যন্ত হজ সম্পাদন করে এহরাম করতে পারবেন। অর্থাৎ এটা খুব কষ্টসাধ্য বিষয়। অতএব বুঝতে পারলাম, একথা স্পষ্ট হয়ে গেল, এফরাদ হলো শুধুমাত্র হজের কার্যক্রম, তামাত্তু হলো ওমরা করলাম, হালাল হয়ে স্বাভাবিক জীবনে আসলাম, তারপরে আবার 8, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম করলাম, মধ্যখানে একটু রিল্যাক্স নিলাম, সহজভাবে স্বাভাবিক জীবনযাপন করলাম।
কেরান হলো মধ্যখানে স্বাভাবিক জীবনযাপন না করে ওমরা সম্পাদনের পরে ওই পোশাকের উপর নিজে অটল থেকে হজ সম্পাদনের পরেই মূলত নিজেকে ফ্রি করলাম, এহরাম থেকে মুক্ত হলাম। আশা করি বুঝতে আমরা কোন হজটা করব, তামাত্তু না? এক্ষেত্রে পৃথিবীর ওয়ার্ল্ডের অধিকাংশ লোকেরাই তামাত্তু হজটাই করে, যেহেতু একটা জিনিস আপনি একটা 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 রিস্ক রেখে দেওয়াটা ভালো না। সেটা হচ্ছে এই, এহরাম অবস্থায় কিছু কাজ আছে যেগুলো করা জায়েজ নয়। অনেক ক্ষেত্রে এহরাম কিন্তু আমরা মানুষ ওই সময়ে বা ওই জাতীয় লাইফ স্টাইল আমাদের অভ্যস্ত নই। এহরাম পরে আছেন, আপনি যে কোনো সময় একটু চুল ইয়া করলেন, কি বলা হয় এটাকে, চুলকালেন, আস্তে আস্তে। চুল চলে গেল, অথবা মাথায় এক করলেন, আরো 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 বেশ কিছু জিনিস আছে। তাহলে কতক্ষণ আপনি সতর্ক থাকতে পারবেন? এর চেয়ে উত্তম হলো যেটা সহজ হলো, সবও বেশি পেলাম। অতএব বলবো, ওয়ার্ল্ড থেকে প্রায় 99% ব্যক্তিরা হজ্জে তামাত্তু করতে আসে, আপনিও সে ধারাবাহিকতায় হজ্জে তামাত্তু করতে আসলে এটাই উত্তম হবে বলে আমি মনে করি। জাযাকাল্লাহ খায়ের। অনেক জি বলেন। আমি নিজে হজ করেছি এবং জি আমি এবার আমার মার কারণে আমি হজ করতে চাচ্ছি। তো জি। সেক্ষেত্রে এটা কি কিরান হজ হবে? না 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 না, এই হজের ক্লাসিফিকেশনের ভিতরে আপনি মার জন্য যেটা নিয়ত করেন সেটাই হবে। যে বুঝছেন তো, আপনি যদি কেরানের নিয়ত করেন কেরান হবে, যদি তমত্তু নিয়ত করেন তমত্তু হবে। তবে যে সাজেশনটা আমি দেব, আপনিও মানুষ, জি। আপনি কেরান হজ করতে গেলে কষ্ট হয়ে যাবে। আপনি নতুন একটা প্লেসে থাকতেছেন, হেরাম অবস্থায় আছেন, নিয়তের উপর আছেন, এই লং পিরিয়ড এটার উপর থেকে যাওয়াটা কঠিন হবে। তো এই জন্য আমি মনে করি ভালো হবে আপনি তামাত্তু হজের নিয়ত করে ফেলেন আচ্ছা আম্মার জন্য। আচ্ছা, জি থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রিলেটেড টু দিস। জি 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 আমরা জি যখন ইহরাম পরব, আমরা জি। যখন কথা কথা রাতে ঘুমাবো, তখন কি ইহরাম পরা অবস্থায় ঘুমাতে হবে না নর্মাল অফকোর্স, কাপড়? অফকোর্স হেরাম নামাজে যখন আপনি ঢুকেন, আল্লাহু আকবার, হাদিস শরীফের বক্তব্য হচ্ছে আত-তাকবীরু তাহরিমুহা ওয়া তাসলিমু তাহলিলুহা। আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, ইমাম সাহেবের পিছনে হোক, নিজে হোক, একাকী হোক, যখন আসসালামু আলাইকুম বলে 2 রাকাত হোক 4 রাকাতের পরে, তখন নামাজ শেষ। ঠিক এহরামটা ততক্ষণ পর্যন্ত পড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এহরামের মধ্য দিয়ে যে ইবাদত সম্পাদনের জন্য আপনি নিয়ত করেছেন ওই কাজটা সম্পাদন না করেন। অর্থাৎ ওমরা করবেন, ওমরা শেষ হলো, মাথা মুন্ডলেন, তারপরে খুলতে পারবেন। এর আগ পর্যন্ত ঘুমান, যেখানে যান, যে ব্যবস্থায় থাকেন, আপনাকে এহরামের পরিহিত থাকতে হবে। ইভেন শীত পড়ছে আর কিছু হোক, আপনাকে মাথায়ও কাপড় দেওয়া যাবে না। এহরাম অবস্থায় মাথা খোলা রাখতে হবে, বিশেষ করে পুরুষদের জন্য যেটা কথা বললাম। তো এই সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আলোচনাগুলো নিয়ে এসেছিলাম সেটা ছিল এই, গত সপ্তাহে গত সেশনে আপনার প্রশ্ন করেছিলেন কিছু, তার উত্তরটা একটা ছিল, কিছু বই চেয়েছিলেন, সেই বইগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে যারা অস্ট্রেলিয়া থেকে বা ভাই বোনরা প্রশ্ন করেছিলেন, এবং বাংলাদেশেরও ডক্টর সাদত ভাইয়ের কিছু প্রশ্ন ছিল। উই হ্যাভ আনসার্ড দোজ থিংস। এবারে নতুন এই ব্যাপারে যেটা হচ্ছে, প্রথম জিনিসটা আপনাদেরকে আনতে চাচ্ছি, আপনারা যারা যারা গ্রুপের মধ্যে ডাবল, দুইজনে এক রুমে থাকতে চেয়েছেন, যারা দুইজনে এক রুমে থাকতে চেয়েছেন, এবং যারা প্রশ্ন করেছিলেন আইটেনারি বিষয়টাতে সম্পর্কে, আমরা এই দুটো আইটেনারি খুব কুইকলি দেখায় দিয়ে দেয়, যেটা আপনাদেরকে আমরা দিয়েছি। এটা হচ্ছে, আপনারা 14 দিনের মধ্যে যাচ্ছেন, এখানে এ পর্যন্ত আমাদের হিসাবে 6 জন ভাই বোন রয়েছেন, তারা যাচ্ছেন। কিছু স্পেশাল যারা হোটেলে থাকবেন একটা মক্কায়, আর বাকি আমাদের পক্ষ থেকে এখানে আমরা জেনারেলি যারা যাচ্ছি তাদের মধ্যে থেকে 2 জন ভাই বোন শুধু 14 দিন থাকবেন, এই পর্যন্ত ইনফরমেশন আছে। আর দ্বিতীয় আরেকটা প্যাকেজ হচ্ছে শর্ট প্যাকেজের মধ্যে, সেটা হচ্ছে এই 25 দিনের দেখা যাচ্ছে জি, না। দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন, মানে তারা 13ই মে এটা এগেইন ইটস এ টেন্টেটিভ, এই অর্থে এক্স্যাক্টলি ফাইনাল নির্ভর করছে ফ্লাইটের, গভর্নমেন্ট আমাদেরকে কোন দিন ফ্লাইট দিবে তার উপর, কারণ আমাদের মতো তো অনেকে অ্যাপ্লাই করতে পারে, একদিন আগেও হতে পারে, একদিন পিছেও হতে পারে। তো এটা টেন্টেটিভ প্রোগ্রাম হচ্ছে 13ই মে যাবেন এবং 6ই জুন ফিরবেন। এটা হচ্ছে যারা 25 দিনের মতো ওই কি বলে শর্ট প্যাক, একটা 13ই মে আর একটা হচ্ছে 6ই জুন, এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপটা। এবং ফাইনালি যারা জেনারেল প্যাকেজে যাচ্ছেন, জেনারেল প্যাকেজে মানে পুরো সময়টাই যারা আমরা একসাথে থাকবো, তাদের প্যাকেজটা সম্ভাব্য 40 দিনের। আবার স্ক্রিনে একটু ছোট দেখা যাচ্ছে হয়তো, বাট দিস ইজ, দেখতে পাচ্ছেন যদি
অর্থাৎ তাদের টেন্টেটিভলি পহেলা মে যাওয়ার কথা, ইট কুড বি ইভেন আমাদের হয়তো পহেলা মের আগে এপ্রিল মাসের লাস্ট দিনও হতে পারে, আগের দিনও হতে পারে, এবং রিটার্ন এখানে দেখাচ্ছে 9 জুন, সেক্ষেত্রে আপনারা 10ই জুন হতে পারে বা 8ই জুন হতে পারে, সেটা আমাদের ফ্লাইটের উপরে। বাট মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়া আছে, সবার কাছে চিত্র পরিষ্কার যে আমাদের 3টা গ্রুপ এই যে যাচ্ছে, 3টা গ্রুপের ফ্লাইট কোন দিন হচ্ছে। এটা ছিল প্যাকেজের ডিউরেশনের ব্যাপারে। এই প্যাকেজের ডিউরেশনের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটাতে আপনারা পরিষ্কার জানেন যে আমরা লিস্ট দিয়েছি যে কারা এই যে লিস্টটা যে কথা বললেন যে যারা অ্যাপ্লাই করেছেন এ পর্যন্ত, অ্যাপ্লাই করেছেন সিঙ্গেল রুমে থাকবেন, তারা সিঙ্গেল রুমে থাকবেন। যে সমস্ত সমসাময়িক হাজি ভাই এবং বোনেরা, একটা লিস্ট দেওয়া হয়েছে, যারা 3 জনে 2 জনে একসাথে থাকতে চাচ্ছেন। একটা ধারণা আপনাদেরকে বলে নেই, একটা ধারণাটা বলে নেই, যারা নাকি 2 জনে এক রুমে থাকবেন, এটা আপনাদেরকে আগে বলে দেওয়া হয়েছে সবাইকে। যারা 2 জনে এক রুমে থাকবেন 3 বেডের, রাফলি তাদের জন্য হচ্ছে দিনায় 2 জায়গায় থাকার জন্য রাফলি এক একজনের 1,50,000 টাকা করে পার পার্সন হবে। এইটা তো ওই একটা বেডেরই, তাদের একটা 4 বেডের রুমকে আমাদের 3 বেড করে দিতে হবে। সেই ক্ষেত্রে একটা 4 বেডের রুমকে 3 বেড করে, সেই ক্ষেত্রে ওই 3 জনের জন্য পার পার্সনের কস্টিং দাঁড়াবে 1,00,000 কেয়ারফুলনেস। সেটা আমরা যথাসময় আপনাদেরকে জানিয়ে দেবো। আর সিস্টেমটা হচ্ছে এই, গভর্নমেন্ট একটা ডেট দিয়ে দেয় টেন্টেটিভলি রাফলি ফর অ্যারাউন্ড, আপনাদের বাইরে থেকে যারা আসছেন তাদের ওটা ওখান থেকে করতে পারবেন কিনা আমাকে একটু জেনে বলতে হবে। আমি এই প্রশ্নটা লিখে নিচ্ছি, যারা বাইরে প্লিজ। থেকে আসছেন নিজস্ব দেশে আপনারা ভ্যাকসিনেশন দিতে পারবেন কিনা। হ্যাঁ, আর এই প্রসঙ্গে আর একটা জিনিস আমি বলতেছি, যে বায়োমেট্রিক্স এর ব্যাপারটা, ওইটাও এখানে সম্ভব কিনা, এটা কাইন্ডলি আপনি একটু দেখেন। বায়োমেট্রিকটা হচ্ছে কি, বায়োমেট্রিকটা আশা করি আপনারা যখন আসবেন 10 দিন আগে আসলে বায়োমেট্রিকটা আমরা এখানে, কারণ আপনার বায়োমেট্রিকের সঙ্গে 720 রিয়াল করসপন্ডিং, আপনারা 23 টাকা করে পূরণ দিবেন, 23,000 টাকার মতো হয়। এই টাকাটা সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে আমরা ভিসার আগেই সৌদি গভর্নমেন্টকে দিয়ে দিই। সৌদি আরবে গেলে আপনাদেরকে ব্যাংকের কাছে দাঁড় করিয়ে দিতে, আপনারা টাকাটা জমা দিয়ে একটা স্লিপ নিয়ে নিতেন ওখান থেকে, সৌদি ব্যাংকের থেকে, ওখান থেকে। এই বছর সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে এই টাকাটা আমরা আগে তাদেরকে পৌঁছে দেই। 720 রিয়াল মাল্টিপ্লাই বাই 33.10, 23,832 টাকা। ও 31শে ডিসেম্বরের মধ্যে সৌদি গভর্নমেন্ট এটাও পরিশোধ করতে হবে আপনাদেরকে। তো আপনারা সেভাবেই প্রস্তুত থাকবেন। আমরা হয় কি, আমরা আমাদের ওই প্যাকেজের সাথে এটা ইয়ে হবে না, আলাদা হিসাব থাকবে, এবং আমরা সেইভাবেই গভর্নমেন্টকে জমা দিয়ে দেবো। আপনি আপনার সরাসরি ওখানে গিয়েই হাজিদেরকে ব্যাংকে দাঁড় করে দিতাম, হাজিরা ব্যাংকে টাকা জমা দিয়ে একটা মানি রিসিপ্ট নিয়ে নিত। না, এই প্রথমবার সৌদি গভর্নমেন্ট সমস্ত বিশ্ব থেকে যে ওনারা কোরবানির টাকাটা নিয়ে নিচ্ছে আগেই, অর্থাৎ ওনারা এগুলো ম্যানেজমেন্ট প্রসেস জন্য, এবং 720 রিয়াল করে। আমি সার্কুলারটা আপনাদেরকে ওই ইয়েতে পাঠিয়ে দেবো গ্রুপে, যে সার্কুলটা। তো তাতে হয় কি, যে মানে যেগুলো একটা থেকে যাবে, যেটা হচ্ছে ফরজ তোয়াফ, সেটা আমরা রাতের বেলা করব এই স্বাভাবিক ড্রেসে, সেটার জন্য এহরাম দরকার নেই। বাট কোরবানির সময় ফেলবে, চুল কেটে, কারণ নিয়ম হচ্ছে যে চুল কাটবে কোরবানির পরে, কিন্তু খেয়াল রাখেন নিয়ম হচ্ছে চুল কাটবে কোরবানির পরে। তো ওই জন্য সরকারি ওদের ফতোয়া হচ্ছে যে প্রথম পাথর নিক্ষেপের মধ্য দিয়েই ধরে নেবেন ওই সময়ের মধ্যে আমরা স্লটারিং হয়ে যাবে। অতএব আপনি তখন পাথর নিক্ষেপ করে আপনি মক্কায় যান বা ইয়াতে মিনাতেই যান, সেখানে যে আপনি এহরাম খুলে ফেলতে পারবেন, সরি চুল কেটে তারপরে এহরাম খুলতে পারবেন। জেনারেলি আমাদের 31 ডিসেম্বর ইজ দ্য লাস্ট ডে গভর্নমেন্টের পেমেন্ট করার বিষয়টাতে। ঠিক আছে, এটা আপনাদের সকলের অবগতির জন্য, আপনারা অনুগ্রহ করে সেইভাবে প্রস্তুতি নেবেন। তাহলে কুরবানির টাকা কি আলাদা চেকে? আলাদা চেকে দিবেন, এটা আমরা প্রেফার করি, সো দ্যাট আমরা কোরবানির টাকাটাকে আলাদা রেখে ওইভাবেই করতে চাই, আমরা ট্র্যাকিং এর জন্য সুবিধা হবে। কত টাকা জমা দেবো মাহবুব ভাই এখন বলেন? এইটা হচ্ছে সরকার কত, আমি বলছি সরকার যে আমাদের ইদিসে কত টাকা এখন জমা দেবো, অ্যামাউন্টটা বলেন। এক সেকেন্ড, সরকারের হচ্ছে যে এত ভালো জিনিস প্রশ্ন করেছেন। সরকারের প্যাকেজ হচ্ছে 7.5, সরি সরকারের প্যাকেজ, আমাদের প্যাকেজ হচ্ছে 7.5 লাখ টাকা, যেটা আমরা আপনাদের জন্য করেছি। আপনাদের জন্য বিমানের সাথে আলাপ করেছি, এবং সৌদি গভর্নমেন্টের বিমান আমরা আন্দাজ করছি, তাদের কথা ঠিক 13,000 টাকা কমিয়ে দেবে টিকেটের কস্ট থেকে, বিমান 13,000 টাকা কমাবে। কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা ইন্স্যুরেন্স ফি সেখানে প্রায় 200 না 250 রিয়াল বাড়িয়েছে। আপনাদের SMS দেবে যে আপনি এই রুমে
চাচ্ছেন, এই জন্য আপনার এই কস্ট, এগুলো তো আপনারা লিখিতভাবে দিয়েছেন যে আপনারা 2 জনের রুমে 3 জনের রুমে, তো সেইভাবে আমরা ফাইন্যান্স থেকে আপনাদেরকে এসএমএস দেবে ফেরত আসার ব্যাপারে। ইয়েস, আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি গুড নিউজ আপনাদের জন্য। আই এম সো হ্যাপি যে আমাদের ইসলাম সাহেব আমেরিকা থেকে, তার ফারুক ভাই যদি অস্ট্রেলিয়া থেকে, আমাদের আরেকজন নিউজিল্যান্ড থেকে আছেন বা লন্ডন থেকে। তো সেটা হচ্ছে ইয়েস, আপনারা মদিনা থেকে যে যার যার দেশে চলে যেতে পারবেন। কত বছর ছিল গভর্নমেন্ট কি করে, যারা রিটার্ন আগে করতে চান, গভর্নমেন্ট তো 40 দিনের টিকিটটা দেয়, যারা আগে করতে চান তাদেরকে $300 থেকে $400 নেয়, বেসড অন দেয়ার কতটুকু শর্ট হবে। যদি 14 দিন হয় তাহলে তারা বেশি নেয়, যদি ধরেন 20 দিন হয় তাহলে আরেকটু কম নেয়। ফর এক্সাম্পল $400 হয়, $300 হয়, এটা হলো গত বছর করেছিলেন। যদি এই বছর সেটা ভ্যালিড থাকে তাহলে আপনারা সেই অপশনটা পাবেন। যাওয়ার আগে এগুলো ঠিক হয়ে যাবে, কারণ আমরা এই জানুয়ারি মাসেই গভর্নমেন্টের টিকেটিং এর পলিসিটা জেনে যাব। গভর্নমেন্ট এয়ারলাইন্স এর টিকেটিং পলিসি জানুয়ারির মধ্যে ঘোষণা করবে, তখন জেনে গেলে আপনি সেইভাবে প্ল্যান করতে পারবেন। অলরাইট, ওকে, ফাইন। কোনো প্রশ্ন? আচ্ছা, না থাকলে আমরা তখন গিয়ে আপনাদের মাধ্যমে এটা করে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের মাধ্যমে হোক বা আপনিও করেন, কোনোটা অসুবিধা নেই। যেটা একটা জিনিস রাখবো, আমরা যারা শর্ট প্যাকেজে আসবেন একদিন ফ্লাইট, মানে একই দিনে রাখার চেষ্টা করবেন। কারণ কি, আপনারা মদিনা থেকে যখন আসবেন, যদি আপনি শুধু সে আহমদ করিম ভাই শুধু একা আসেন তাহলে কষ্টটাও বেড়ে যাবে আপনার জন্য। তো সেজন্য দিকে আপনাদেরকে যখন গভর্নমেন্টের সার্কুলারটা আসবে জানিয়ে দেবো, ওই প্যালেসে অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সকলের পক্ষ থেকে, আমি মানে আমার পার্সোনাল, আমার ফ্যামিলির পক্ষ থেকে এবং পসিবলি আদার ব্রাদার সিস্টারদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং সাপোর্ট টিমকে অনেক ধন্যবাদ সবকিছু অর্গানাইজ করার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।